আজকের গল্প গোপাল ভাঁড় ও স্বপ্নের ঋণ। একদিন সকালবেলা রাজা কৃষ্ণচন্দ্রের রাজসভা বসেছে। সেদিন রাজপ্রাসাদের পরিবেশ বেশ জমজমাট। মন্ত্রী, পণ্ডিত, সৈন্য, প্রজারা সবাই উপস্থিত। রাজামশাই সিংহাসনে বসে নানা রাজকাজের বিচার করছেন। সভার এক কোণে শান্তভাবে বসে আছে রাজসভার সবচেয়ে বুদ্ধিমান মানুষটি, গোপাল ভাঁড়। গোপাল ভাঁড়ের কাজ শুধু রাজামশাইকে হাসানো নয়, অনেক সময় সে নিজের বুদ্ধি দিয়ে কঠিন সমস্যারও সমাধান করে দেয়। ঠিক তখনই হঠাৎ রাজসভায় এক ধনী মহাজন ঢুকে পড়ল। তার মুখ খুব গম্ভীর এবং রাগে লাল হয়ে আছেন। সে রাজামশাইকে প্রণাম করে বলল, মহারাজ, আপনার কাছে আমি ন্যায় বিচার চাই। আপনার রাজ্যের একজন লোক আমার কাছ থেকে 1000 সোনার মুদ্রা ধার নিয়েছে, কিন্তু এখন সে তা ফেরত দিতে অস্বীকার করছে। রাজা একটু অবাক হয়ে বললেন, কে সে? মহাজন বলল, তার নাম হরিদাস। সে আমাদের গ্রামেরই একজন গরিব মানুষ। রাজা সঙ্গে সঙ্গে সৈন্যদের নির্দেশ দিলেন, হরিদাসকে রাজসভায় নিয়ে আসা হোক। কিছুক্ষণ পরে সৈন্যরা এক সরল চেহারার লোককে নিয়ে এলো। সে খুব ভীত এবং ভয়ে কাঁপছে। রাজামশাই শান্তস্বরে বললেন, হরিদাস, সত্য করে বলো, তুমি কি এই মহাজনের কাছ থেকে 1000 সোনার মুদ্রা ধার নিয়েছিলে? হরিদাস কাঁপা গলায় বলল, মহারাজ, আমি জীবনে এত টাকা কখনো দেখিনি। আমি এত টাকা ধার নেব কিভাবে? মহারাজ তখন উত্তেজিত হয়ে বলল, মিথ্যা বলছি। রাজামশাই বললেন, তোমার প্রমাণ কি মহাজন? মহাজন একটু গর্বের সঙ্গে বলল, গত রাতে আমি একটা স্বপ্ন দেখেছি। সেই স্বপ্নে আমি দেখেছি হরিদাস আমার কাছে এসে 1000 স্বর্ণমুদ্রা ধার নিয়েছে, তাই এখন তাকে সেই টাকা ফেরত দিতে হবে। এই কথা শুনে তো পুরো রাজসভা স্তব্ধ হয়ে গেল। কেউ হাসবে না কাঁদবে বুঝে উঠতেই পারছে না। কিন্তু মন্ত্রী মনে মনে ভাবছে, এও কি কখনো সম্ভব? রাজা নিজেও একটু দ্বিধায় পড়ে গেলেন, কারণ মহাজনটি ধনী এবং প্রভাবশালী। এই সময় সভার এক কোণ থেকে হালকা হাসির শব্দ শোনা গেল। রাজামশাই তাকিয়ে দেখলেন গোপাল ভাঁড় হাসছে। রাজা বললেন, গোপাল, তুমি হাসছো কেন? গোপাল উঠে দাঁড়িয়ে প্রণাম করে বলল, মহারাজ, এই সমস্যার সমাধান তো খুবই সহজ, তবে আমাকে একটু সময় দিন। মহারাজ বললেন, তা কত সময় লাগবে তোমার? গোপাল বলল, আগামীকাল আবার রাজসভা বসুক, তখন আমি বিচার করব। রাজামশাই রাজি হলেন। পরের দিন সকালবেলা আবার যথারীতি রাজসভা বসল। আজ সবাই খুব কৌতূহলী। সবাই জানতে চায় গোপাল কিভাবে এই অদ্ভুত সমস্যার সমাধান করবে। মহাজন তো খুব খুশি।
সে মনে মনে ভাবছে, আজ নিশ্চয়ই আমি আমার 1000 স্বর্ণমুদ্রা ফিরে পাব। কিছুক্ষণ পরে গোপাল রাজসভায় ঢুকল। তার হাতে একটি বড় থালা। থালাটি একটি কাপড় দিয়ে ঢাকা। সবাই অবাক হয়ে তাকিয়ে আছে। গোপাল ধীরে ধীরে থালার উপরের কাপড় সরালো। সবার চোখ বিস্ময়ে বড় হয়ে গেল। থালার মধ্যে ঝকঝকে 1000 সোনার মুদ্রা রাখা। মহাজনের চোখ লোভে চকচক করে উঠতে লাগল। গোপাল বলল, মহাজন মশাই, আপনার টাকা এখানে রাখা আছে। মহাজন খুব খুশি হয়ে বলল, তাহলে দ্রুত আমাকে দিয়ে দিন। গোপাল বলল, একটু ধৈর্য ধরুন, একটা ছোট্ট শর্ত আছে। মহাজন বলল, কি শর্ত? গোপাল তখন থালার সামনে একটা বড় আয়না এনে রাখল। এখন আয়নায় সোনার মুদ্রাগুলোর স্পষ্ট প্রতিফলন দেখা যাচ্ছে। গোপাল বলল, মহাজন মশাই, আপনি যেহেতু স্বপ্নে টাকা দিয়েছিলেন, তাই আপনি আয়নায় দেখা টাকাগুলো নিয়ে নিন। মহাজন হতবাক। সে রেগে চিৎকার করে বলল, এটা কি ধরনের বিচার? আয়নায় তো শুধু টাকার ছবি দেখা যাচ্ছে। গোপাল তখন মৃদু হেসে বলল, ঠিক তাই, আপনি যেহেতু স্বপ্নে টাকা দিয়েছেন, তাই বাস্তবে টাকার বদলে ছবি যথেষ্ট। এক মুহূর্তে পুরো রাজসভা হেসে উঠল। মন্ত্রী, সৈন্য, পণ্ডিত সবাই হাসতে লাগল। রাজা কৃষ্ণচন্দ্র তো এত জোরে হাসলেন যে তার চোখে জলই এসে গেল। তিনি বললেন, গোপাল, তোমার বুদ্ধির কাছে সবাই হার মানে। মহাজন লজ্জায় মাথা নিচু করে রাজসভা থেকে বেরিয়ে গেল। রাজা তখন হরিদাসকে বললেন, তুমি নির্দোষ, তোমাকে আর কেউ কোনো কথা বলবে না। তারপর রাজামশাই খুশি হয়ে গোপালকে 100 স্বর্ণমুদ্রা পুরস্কার দিলেন। গোপাল মুচকি হেসে বলল, মহারাজ, কখনো কখনো স্বপ্নের দাবির উত্তর স্বপ্ন দিয়েই দিতে হয়। আবার পুরো রাজসভা হাসিতে ভরে উঠল।